শুধুমাত্র গাজর দিয়ে এভাবে একবার মালপোয়া তৈরি করে দেখুন, বাড়ির সকলের পছন্দ হবে। ছোট থেকে বড় সকলেই আপনার প্রশংসা করবেন, আর যারা গাজর খায় না তারাও আঙুল চেটে খাবে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো গাজরের মালপোয়া তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে গাজরটাকে পেস্ট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, গাজরটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, যাতে একটুও দানা দানা না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি সমপরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে শুধুমাত্র আটা বা ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম চিনি। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি মিক্সির জারে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। ওই দুধটা দিয়ে আমি এই গাজরের পেস্টটাকে আর আটাটাকে সুন্দরভাবে মেখে নেব। এই দেখুন, অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি দুধ দিয়ে দেবেন না, তাহলে হয়তো এটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। তাই অল্প অল্প দুধ দিয়ে এরকম একটা ঘন ব্যাটার আমরা তৈরি করে নেব। তো দেখুন, এই দেখুন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটাকে 4 থেকে 5 মিনিট খুব সুন্দরভাবে ফেটে নিতে হবে। ব্যাটারটাকে যত ভালো ফেটানো হবে পিঠাগুলো কিন্তু তত ভালো করে ফুলবে। তো অবশ্যই ব্যাটারটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য। 10 মিনিট পর ফিরে এসে এটাকে আবারও আমি 1 থেকে 2 মিনিট ফেটিয়ে নেব। মালপোয়ার ক্ষেত্রে যত ভালো ব্যাটার ফেটানো হবে মালপোয়াগুলো কিন্তু ততটাই সুন্দরভাবে ফুলে উঠবে। তো এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার তার মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে মালপোয়াগুলোকে ভেজে নেব। আর গ্যাসের আঁচ কিন্তু আমি মিডিয়াম রেখেছি। প্রথমে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখেছি, রেখে পিঠেগুলো ভেজে নেব। তো দেখুন, সুন্দর করে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে। গাজরের মালপোয়াগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো দেখুন, আবারও আমি একই পদ্ধতিতে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে, যাতে পিঠাটা সুন্দরভাবে ফুলে ওপরে ভেসে ওঠে। তো এই দেখুন, আস্তে আস্তে পিঠাটা আমার ভেসে উঠছে তেলের উপরে। এই দেখুন বন্ধুরা, এবার আমি ওপর থেকে তেল ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা আরও বেশি সুন্দর হবে। তো এইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। গাজরের এই মালপোয়া পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন, এটাও খেতে খুবই সুস্বাদু লাগে। তবে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তবে আজ আমি এই পিঠাগুলোর স্বাদ বাড়ানোর জন্য একটা ঘন দুধের মালাই তৈরি করে নেব, তাতে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তার জন্য আমি এখানে 250 ml দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তবে এতে যদি সামান্য একটু দানা দানা থেকে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, এটা খেতে খুবই সুস্বাদু লাগবে, কারণ এটাকে ঘন করে আমরা দানা দানা মতোই তৈরি করব। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি। আবারও বলছি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন।
এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 থেকে 3টে এলাচ। এলাচটা দিয়ে আমি দুধটাকে ঘন করে নেব। এভাবে একবার মালপোয়াগুলো তৈরি করে খেয়ে দেখুন, বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। ছোট থেকে বড় সকলেই আপনার প্রশংসা করবেন। আর যারা গাজর খায় না তারাও দেখবেন আঙুল চেটে খাবে। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, তাই অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন। তো দেখুন দুধটাকে আমি এইভাবে ঘন করে নিলাম। তো মালাই আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এটাকে সার্ভ করতে পারেন। এটা খেতে দুর্দান্ত লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।